আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুক। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করব, করলে যদি করতে হয় মালিকরে করব। আমরা আগেও হক কথা বলেছি, এখনো বলি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যত সরকারি আসুক না কেন, দুর্নীতি যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদের কথা হবে। তো যদি মনে করে, অনেকে বলে যে আগে আমরা মন খুলে কথা বলতে পারিনি, আমি কখনোই কথা বলি না। কি এর মন খুলে কথা বলতে পারি নাই? পারছি বলেই তো আমাদের লিস্ট সরকারের কাছে ছিল। যদি তেল মারতাম আর তেল খাইতাম তাহলে লিস্ট সরকারের কাছে থাকতো না। তা আগেও তেল খাই নাই, তেল মারি নাই, এখনো তেল মারবো না, খাবো না। আগের সরকারকেই গণি নাই। তবে এখন কেউ যদি ক্ষমতা না এসেও আমাদের উপর জুলুম করে, তাদেরকেও আমরা ছাড়বো না। আমরা কোনো দলের বিরুদ্ধে না, তবে আমরা হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এই বিরুদ্ধাচারণ আমি যেমন করা দরকার, আপনাদেরও করা দরকার। বাংলার জনগণকে বাঁচানোর জন্য, ঈমান আবরুকে বাঁচানোর জন্য বেঈমানের বিরোধিতা হার টাইম মরণ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই যে বাংলাদেশে এত গুনাহ, এত অত্যাচার, এত অবিচার, এত চাঁদাবাজি, চাঁদাবাজি তো শেষ হয় নাই, আছে না? এই বাইতুল মুকাররমের এক ব্যবসায়ী আমারে কয়, হুজুর ব্যবসায় তো বরকত হয়েছে। আলহামদুলিল্লাহ, তাই তো সরকার যে ভালো হয়েছে। বরকতটা কোন দিকে শুনেন বলেন? আগে দিতাম 250 টাকা চান্দা, এখন দিই 350 টাকা। আমগো ঠিকই আছে, মানুষের যখন খরচ বাড়ে তখন বরকত বাড়ে। মানে খরচ বাড়লে ইনকামও, তা আপনার 350 টাকা খরচ বাড়ছে, তার মানে ইনকামও বাড়বে। এসে দিচ্ছে, তাহলে তার মানে বোঝা গেল চাঁদাবাজ এক দল বিদায় হলেও আরেক দল ওঁত পেতে আছে। তাহলে এই যে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, রাহাজানি, যা কিছু বলেন, এগুলো কারা করে? বাংলাদেশে তো মুসলমানই বেশি, তাই না? মুসলমানই করে। যারা করে এরাও মুসলমান, যারা দেয় এরাও মুসলমান, যারা খায় এরাও মুসলমান। কিন্তু আল্লাহ পাক তো সবাইকে মুসলমান বলেন নাই। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মানুষের ভিতরে অনেক থাকবে যারা বলবে আমি মুসলমান, আমি ঈমানদার। চোরও ঈমানদার মনে করে নিজেরে, দুর্নীতিবাজও নিজেরে কি মনে করে? না, আমাদের দেশের ওই ঈমানদাররা আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ছি, একরাতে 70 রাকাত তাহাজ্জুদ, 80 রাকাত তাহাজ্জুদ তারা পড়ছে। ওদের হুজুর করে ধরে ধরে জেলখানায় নিছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, আয়না ঘর বানাইছে। 80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, সমস্যা কি? 80 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে যদি কিছু গুনাহ করে তাহলে তো খান্দা, মানে বরাবর তো গুনাহও করে, তাহাজ্জুদও পড়ে। এও যে বলে আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ছি, সেও মুসলমান দাবি তো করে, কিন্তু আল্লাহ কি বলে তাকে মুসলমান? কেউ ঘুম থেকে উঠলেই যায় নামাজ আর তাসবিহ খুঁজে, আমি যায় নামাজ খুঁজি, মোবাইল খুঁজি না, তাসবিহ খুঁজি, এও মুসলমান দাবি করে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন না,
মুসলমান দাবি করলেই হয় না। কেউ মুসলমান হবে তো সে দাবি করতে পারে, ভিতরে যদি মাল না থাকে যতই দাবি করুক। আল্লাহ পাক বলতেছেন ওমা হুম বিমুমিনিন, এগুলো সব ভণ্ড, বেঈমান, মুনাফিক। মুমিনের খাতায় তাদের নাম নেই, মুমিনের খাতায় তাদের নাম নেই। এখন আসেন, সব গুনাহ মুসলমানরা করতেছে কেন? অথচ ইসলামের পরে, ইমানের পরে মুসলমানের। আচ্ছা বলেন, আগে ইসলামের ভিত্তি কয়টা? আলহামদুলিল্লাহ জানেন সবাই। এক নম্বরে, হ্যাঁ ঠিক মতো বুঝা বললেন। কেউ কয় ইমান, কেউ কয় নামাজ। আচ্ছা, ইমান আর কালেমা একই জিনিস। কালেমা পাঠ করেই তো ইমানদার হয়, একই জিনিস। নামাজ আগে না ইমান আগে? বুঝে বলেন, ইমান আগে? মাশাআল্লাহ, ঠিক জিতছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটার ভিতরে সর্বপ্রথম কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি বলেন জোরে? তারপরে কি? তারপরে কি? তারপরে কি? মাশাআল্লাহ, আপনারা সবাই পাস। ও হুজুর আছেন, এমন হুজুর থাকতে কি ফেল করবেন নাকি আপনারা? আমাদের দেশে এরকম মানুষও আছে। আমি এর আগে অনেকবার, মানে এর আগে ভিডিও দেখছিলাম একটা, অনেক আগে। একজনকে প্রশ্ন করতেছে, ভাই চারজন নবীর নাম বলেন। একা আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কবি না নাউজুবিল্লাহ কবি? দেখেন সুবহানাল্লাহ করলো বাস। তা আবু বকর, ওমর, ওসমান, আলী নবী? তো সুবহানাল্লাহ বলেন যে বুঝছে না, এরা নবী না সাহাবী? সাহাবী। এ কয় নবী। তা আমাদের হালত হইল আমরা মুসলমান নামে কিন্তু জানি না। আমাদের মূর্খতা অনেক ইসলামের ব্যাপারে। দুনিয়া সব বুঝি, কোরআন বুঝি না। তা এই কালেমার পরে সর্বপ্রথম যেটা, এটা কি? নামাজ। এই নামাজটা বান্দার উপরে সুন্নত, নফল না ফরজ? ফরজ। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, ফাহিশা, মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায়। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনাও করে, নামাজ পড়ে দুর্নীতিও করে, নামাজ পড়ে জনগণের টাকা চুরিও করে, নামাজ পড়ে আবার এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা করে না। নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে গীবত খায়। এ মুসলমান, আল্লাহ কয় নামাজ পড়লে নামাজ বান্দার গুনাহ থেকে বাঁচায়। আর বান্দার নামাজও পড়ে আকামও করে। তার মানে বোঝা গেল এই বান্দার নামাজটা আসল নয়, এটা নকল নামাজ। ৮০ রাকাত তাহাজ্জুদ যতই পড়ুক না কেন, ১ কোটি রাকাত তাহাজ্জুদ পড়লেও নামাজটা যদি বান্দাকে দেখানোর জন্য হয়, ওই নামাজ কোনোদিন বান্দাকে জান্নাত পর্যন্ত নিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জমিনের মধ্যে দান সদকা করবা, এটারও একটা হিসাব আছে। মানুষের সঙ্গে মুআমালা ভালো করবা, এটারও একটা হিসাব আছে। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম যেই হিসাব নেবেন, সেই হিসাবটাই হলো নামাজের হিসাব। যাও কবরে যাওয়ার পরে আগে জিজ্ঞাসা করবে না, এই বান্দা কতটুকু খাইছো, কতটুকু গিলছো, কতটুকু দিছো, কতটুকু দান করছো, কতটুকু মারছো। আগে নামাজের হিসাব নেবেন, কারণ নামাজ ইমানের পরের সর্বপ্রথম ফরজ বিধান। ইমানদার মানুষ যখন সাহাবা একরাম মুসলমান হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনলাম, এখন বলেন পয়গম্বর আমার জন্য সর্বপ্রথম কার্যক্রম কি? এক বাক্যে রাসূল বলতেন, যাও নামাজ কায়েম করো। আমার আল্লাহ পাক কোরআনের সব জায়গায় নামাজ কায়েমের কথা বললেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার। জায়গায় জায়গায় ৮২ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এতগুলো জায়গাতে নামাজের ব্যাপারে বললেন। সব জায়গায় আদায় নয়, আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। কি করা? প্রতিষ্ঠা করা।
আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। নামাজ আমাদের দেশে আদায় আছে মাগার প্রতিষ্ঠা নাই। আদায় মানে নিজে পড়লাম, সন্তান পড়লো কি পড়লো না এটার খেয়াল নাই, নিজে পড়লাম বিবি পড়লো কি পড়লো না এটার খেয়াল নাই। আর প্রতিষ্ঠা মানে আমি নিজেও পড়বো, সন্তানও পড়বে, বিবিও পড়বে, মা বাবাও পড়বে, রাষ্ট্রের প্রধান থেকে প্রত্যেকটা বান্দারাই পড়বে, এটার নাম প্রতিষ্ঠা। আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, লেকিন আদায় আছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় নামাজ পড়বা। নামাজ আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করলেন। নবী বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য সালাত। ঈমানদাররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। এই জন্য একটা মুমিন যতই মুসলমান মুমিন দাবি করুক না কেন, আসলে মুমিন নয়, এটা হলো মুনাফিক, এটা হলো বেঈমান ভণ্ড। সমাজের ভিতরে আমাদের বাংলাদেশে অধিকাংশ নামাজি শুধুমাত্র আগামীকালের জুমার নামাজি। দেখবেন এশাও পড়ে না, ফজরও পড়ে না, মাগরিব পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, এশাও পড়ে না। শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি জুমার জন্যই আসে, যার কারণে আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলা হুদাহুদি টাকা নষ্ট করে 5 তলা বানায়। কেন জানেন? এই যে 5 তলা যে বানাইলো, ফজরের নামাজে মুসল্লি হয় 5 জন, ওই শুধু জুমার নামাজে সাপ্তাহিক মুসল্লিদের জন্য মসজিদ হয় 5 তলা। আর মসজিদ নামাজি যারা, এরা তো শুধু জুমা কেন, যতদিন পর্যন্ত ফজর আর জুমার নামাজ একরকম না হবে মুসলমানের বিজয় সম্ভব নয়। ফজরের নামাজে 5 জন হয়, 6 জন হয়, লাইট ছায়া বলার উঠানো যায় না, সারা রাত মোবাইলের আমল করে। আজানের 5 মিনিট আগে শয়তান কয় দোস্তরে আর দরকার নাই, ঘুমা, সকালে আবার ডেটিং মারা লাগবে। কি কয়? সকালে সুন্দর করে কোচিং এ যাওয়া লাগে, সকালে ডেটিং এ যাওয়া লাগে, কাজে যাওয়া লাগে, সারা রাত জেগে মুভি দেখায়, নাটক দেখায়, সিনেমা দেখায়, ফজরের আজানের 20 মিনিট আগে ঘুম পাড়ায় দেয়, সারা রাত জাগতে পারছে 20 মিনিটের জন্য সজাগ থাকতে পারে না। আমার আল্লাহ কয় যেই বান্দার নামাজ পড়ে না ওই বান্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ঈমান নাই। আবার কিছু কিছু বান্দা আছে যদিও নামাজ পড়ে, এগুলা নামাজ পড়া সত্ত্বেও এগুলা আল্লাহর কথা অনুযায়ী জাহান্নামী। আমার রব্ব কারীম ডাক দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সব নামাজি নামাজি না, কিছু নামাজি আছে যারা নামাজও পড়ে জাহান্নামেও যায়। আবার কিছু নামাজি আছে যাদের নামাজটা যাদের জন্য জান্নাতের চাবি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের যেই তালা আছে এই তালার জন্য চাবিটাই হলো নামাজ। বান্দা নামাজ ঠিকমতো আদায় করবা, জান্নাতের তালা খুলতে পারবা। কিন্তু আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবং অধিকাংশ নামাজি আছে যাদের নামাজটা যাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যায়। কোন নামাজিদের জন্য নামাজ ধ্বংসের কারণ? দেখবেন আমাদের সমাজে অনেক নামাজি আছে যারা নামাজও পড়ে, জেনাও করে, নামাজও পড়ে, দুর্নীতি করে, মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হইল, টুপিটা মাথার মধ্যে আছে, সিগারেট ধরায়, তারপরে চায়ের দোকানে যায়, সিগারেট দিকে তাকায়, নামাজটা পড়ে বের হয়ে গীবত করে, নামাজ পড়ে বের হয়ে শিকায়াত করে, নামাজ পড়ে আবার দুর্নীতি করে, নামাজও পড়ে ঘুষ খায়। ঘুষ তো খায় খায়, সুন্নত মোতাবেক ঘুষ খায়। দেখছেন না কিছুদিন আগে ঘুষ খাইতেছে, কয় ভাই গণে নাও, সুন্নত গণে। কি ইখলাসওয়ালা মুখলিস মানুষ, ঘুষ খাইলেও কি মুখলিস। এদিকে নামাজের জন্য আবার দাগও আছে কপালে, আবার এদিক দিয়ে জেনাও করে, অকামও করে, দুর্নীতিও করে। এদের জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সব নামাজি কিন্তু জান্নাতি নয়। কিছু নামাজি নামাজ পড়ার পর আল্লাহ পাক তাদের জন্য ধ্বংসের বদদুয়া করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এমন নামাজি আছে যারা নামাজ পড়ে সারা বছর খবর থাকে না, নির্বাচন যখন কাছায় কাছে আসে তখন মসজিদে যাওয়া শুরু করে। তার মানে বোঝা গেল এগুলা নির্বাচনের নামাজি। আবার কিছু আছে দোকানের হিসাব মিলানোর জন্য নামাজ আদায় করে, ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করে। মুসলমান মনে রাখবেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন কিছু কিছু নামাজি আছে পয়গম্বর, এদেরকে আপনি দেখবেন এরা নামাজের মধ্যে উল্টা পাল্টা কাম করে। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন কিছু কিছু নামাজি আছে যারা নামাজের মধ্যে এমন আলসামি ভাব, আলসামি নিয়ে তারা নামাজে দাঁড়ায়,
নামাজের মধ্যে এদিক তাকায় সেদিক তাকায়। আপনি তাদেরকে দেখবেন এরা নামাজটা অলসতা নিয়ে করে, নামাজের মধ্যে দাঁড়ায় জুতার চিন্তা করে, 150 টাকার জুতার জন্য নামাজের খুশু নষ্ট হয়, আবার নিজের চুরি করার জন্য নামাজ নষ্ট করে। মসজিদে যায় মুসল্লির বেশে, কিন্তু আরেকজনের জুতার দিকে নজর থাকে, আছে না নাই? ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজ পড়তে দাঁড়াইছে, এদিক দিয়ে মশা মারে, ওদিক দিয়ে মাছি মারে, ওদিক দিয়ে ইমাম সাহেব যখন নাকি একটু লম্বা কেরাত নেয়, পিছনে দাঁড়ায় দেখবেন সব যক্ষা রোগীরা একত্রিত হয়ে যায়, খালি কাশা শুরু করে। ইমাম সাহেব নামাজটা কেন ছোট করে না? বিশেষ করে রমজান আসতেছে, দেখবেন যে মসজিদে যত বেশি দ্রুত তারাবি তত বেশি মুসল্লি। যেই মসজিদে হাফেজ সাহেব যত আসতে পড়ে ওই মসজিদে মুসল্লি নাকি এটা কোনো হাফেজের কাতারে পড়েনি, পড়তে পারে না কিছু না, আলহামদুলিল্লাহ কয় তো শেষ হয় না, কয় তো শেষ হয় না। আর আমাদের মসজিদের হাফেজ বাপরে বাপ, খালি আলহামদু বোঝা যায় আর দলিন বোঝা যায়, কিচ্ছু বোঝা যায় না। ওরে সুবহানাল্লাহ, ফেলাইয়া জান্নাতে চলে যাবে। চিন্তা করার অবস্থা নামাজের মধ্যে কি হাল। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা নামাজের ভিতরে আলসামি নিয়ে দাঁড়ায়, নামাজের ভিতরে মাছি মারে, নামাজের ভিতরে মশা মারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? এমন এমন পীরের মুরিদ আছে যারা নাকি পীরের দরবারে গেলে নামাজই লাগে না। হায় হায়, আমার নবী কয় ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল বলেন আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমার পয়গম্বর নামাজের কথা বলেন। আর আমাদের দেশে যে সমস্ত ভণ্ডরা কয় নামাজ লাগে না, বুঝতে হবে এগুলা মুসলমান তো দূরের কথা, এগুলা মুসলমান ইমানদার দাবি করলেও এগুলা ইমানদার হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজটা ফরজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর সাহাবীদের নামাজ, আপনার আমার নামাজে আসমান জমিন তফাত। সাহাবা একরাম বর্ণনা করেন, আমরা একদিন পয়গম্বরের পিছনে নামাজে দাঁড়াইলাম। নামাজে যখন আমরা দাঁড়াইলাম, রাসূল নামাজ আদায় করে, আমরা নামাজের মধ্যে দেখলাম পয়গম্বর জবানটাকে মুখটাকে একবার সামনে আগায় আরেকবার পিছনে নেয়। আমরা আমার পয়গম্বরকে নামাজের পর জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে বারবার জবানটাকে সামনে আর পিছনে সামনে আর পিছনে করতে দেখলাম, কি কারণ? রাসূল বলেন, তোমরা কেমনে বুঝলা আমি নামাজে এমন করি? সাহাবারা বলেন, বিতাহরিকিল হিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার কারণে আমরা বুঝলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের আঙ্গুরের থোকাগুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। জান্নাতের আঙ্গুরের থোকাগুলো আমার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরে। আমি চিন্তা করি একবার নিয়ামত ধরবো, আরেকবার বলি না না, এগুলো জান্নাতের নিয়ামত। জান্নাতের নিয়ামত দুনিয়াতে ধরা যাবে না। সাহাবা একরাম পয়গম্বরের নামাজের হালত দেখে, আল্লাহর নবী নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতেন। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে মসজিদের সামনে ঝুলানো সমস্ত ক্যালেন্ডারগুলো 14 বার পড়া শেষ হয়ে যায়। কথা ঠিক না? সামনে ক্যালেন্ডার রেখে দিস, নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হঠাৎ করে সামনে নজর চলে গেছে, কয় বাইতুল মামুর মসজিদের নামাজের সময় সূচি। আচ্ছা, ফজর নামাজটা কয়টায় গো? নামাজের ভিতরে সামনে ঝুলা রাখছে, এই কারণে মসজিদের সামনে ক্যালেন্ডার ঝুলানো উচিত না। এদের নামাজের খুশুখুজু কি হয়? কষ্ট হয়, বুঝে না এরা। ঘুমাইতেছেন? কথা কয় না, ঘুমাইতেছেন? নামাজের সামনে দাঁড়ায় গেল, আবার সুন্দর করে তেলাওয়াত করে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হঠাৎ করে সামনের দিকে নজর যায়, সুন্নতের নিয়ত বাজছে। হঠাৎ করে তাকায় দেখে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ। কয় ইন্না লিল্লাহি, কি করলাম? এখন তো বিপদে পড়ে গেছে, কি করবো? 2 রাকাত পড়বো না 4 রাকাত পড়বো? নামাজের ভিতর টেনশন, কারণ চোখে গেছে ওদিকে লাল বাতি। এই লাল বাতি বান্দার নামাজকেও লাল করে দেয়। আবার নামাজ পড়তেছে, কিছুক্ষণ পর তেলাওয়াত করতে করতে 2য় রাকাতে উঠলো। হুট করে পাশের দেয়ালের মধ্যে, পাশের পিলারের মধ্যে নজর গেল, তাকায় দেখে লেখা আছে, নামাজের সময় মোবাইল ফোন বন্ধ করুন। এখন তো হাত গেছে গা পকেটে, হায় হায় হায়, মোবাইল তো খোলা, যদি বউ ফোন দেয়, কেউ আছে না? হয় না? হয় না? এই যে খুশু খুজুর এমন হাল, যার কারণে নামাজি আছে লেকিন নামাজি থাকতেও বাংলাদেশের থেকে গুনাহ দূর হয় না।
আবার কেউ কেউ তো আছে নামাজের ভিতরে দাঁড়ায় পোলা পানি নিয়ে মনে করেন মসজিদে আসছে, আসার আগে বিবি বলে দিছে খবরদার সন্তান তো ফেলফেলে খালি বাবার লগে মসজিদে যাইতে চায়, এই মসজিদে গেলে দুষ্টামি করবি না, কয় না আম্মা করতাম না, যাইতে দেন, দিছে যাইতে আসছে, এখন সামনে একটা যাইছে শেষ দেয় দিছে পাশায় খোঁজা বাবা, এবার এখান থেকে নামাজের ভিতরে দাঁড়ায় এত কিছু কইতে পারতেছে না, কর্মর করতেছে, উঠছে আর দেখছেন নি আপনারা এগুলা? আমি দেখছি, দেখে বলেই বলতেছি নামাজের ভিতরে বলার এমন সাজায়, হায় হায় হায়, হালত কি দেখেন ভাইরা আমার, দেখেন নামাজের হালত এগুলো। আবার কেউ কেউ আছে, কেউ যদি দূরে দাঁড়ায়, হে যদি পাশে দাঁড়ায়, এমনি টান দিয়ে নামাজের সাথে নিয়ে আসে। মক্কায় যদি যান, মদিনায় যদি যান, দেখবেন কত রকম নামাজি ওযু ছাড়া নামাজ পড়ে। আমি একবার গত 2 বছর আগে হারামের ভিতরে বসে মাগরিবের পরে তেলাওয়াত করতেছি, আর এর ভিতরে এক আল্লাহর বান্দা নাক ডেকে ঘুমাইতেছে। এখন এশারের আজান দিছে, একামত দিছে, মোটামুটি একামত হওয়ার সাথে সাথে সবাই দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে, এ আল্লাহর বান্দা লাফ দিয়া ঘুম থেকে উঠেছে। ওইটা আচ্ছা ভালো কথা, কি রে নাক টেনে ঘুমাইলো, ওই এখন নামাজ পড়ে। তা আমি নামাজের পরে এর দিকে তাকাইতেছি এমনি, যে দেখি এটা কোন দেশের মানুষ। আমি এখানে গেলে কেউ আমার বাঙালি বুঝে না। আমি মোটামুটি আরবদের সাথে কথা কইলে আমার কয় তুই বাঙালি না, তা আমি কি ফিলিপাইন, আমি বলে ফিলিপাইনি। আবার কেউ আমি বলে মালয়েশিয়ান, কয় কি আমি বাংলাদেশের, কসম টসম খায় কইলেও বুঝে না এরা। তো এবার কিছু আফ্রিকানগুলোর লগে কথাবার্তা হয়েছে, এরাও আমার বিশ্বাস করে না আমি বাঙালি। পরে যখন বাংলাদেশি ভালো মতো বুঝাইতে পারছি, তখন বুঝছে যে আসলে বাংলাদেশি। তো বাংলাদেশের সারা বিশ্বের মানুষ ওখানে যায়, আমি তার দিকে নজর দিয়া চিন্তা করতেছি এটা কোন দেশের হবে, একটু বোঝা দরকার। তো বেল টেলটো নাই, বাঙালির কোনো যে সুরত থাকে, কোনো শর্ত চিহ্ন থাকে, কিছু চিহ্ন নাই। আমি কি কমু হেরে, জিজ্ঞেস করা লাগবে তো ওযু ছাড়া কেন নামাজ পড়বো? তো আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন আইনা, কি বুঝেন নাই? আমি কই আচ্ছা, আমি কই ওরে কাকু আমি তো বাঙালি। ও আমি বাঙালি না, আমি কলকাতার। আচ্ছা কলকাতার, বুঝলাম। তারপরে অজু ছাড়া নামাজ পড়লেন। অজু তো হারামে ঘুমলে অজু লাগে না তো, অজু ভাঙে না। আমি বাহ, এত ভালো ফতোয়া, সারাদিন ঘুমাবো অজু ভাঙবে না। মানে মানুষের জাহালাত কত উঁচুতে দেখেন। অজু যে নামাজের জন্য শর্ত, এবং রাসূল বলছেন অজুর সাথে বান্দার সমস্ত শরীরের গুনাহগুলো ঝরে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নামাজ অধিকাংশই নামাজি জাহান্নামী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবা একদম নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। রাসূল নামাজ পড়তেন, কেমনে নামাজ পড়বেন? আমাদের নামাজ আছে কিন্তু আমাদের নামাজের মধ্যে ইখলাস নাই, নামাজের মধ্যে খুশু খুজু নাই। যার কারণে আল্লাহ পাক বলেন কওমু কুসালা, এরা নামাজ পড়ে ঠিক কিন্তু আলসামি নিয়ে নামাজ পড়ে। এক নামাজের মধ্যে বিবির টেনশন, পোলার টেনশন, ঋণের টেনশন, কিস্তির টেনশন, দোকানের টেনশন, সমস্ত দুনিয়ার টেনশন নিয়ে নামাজে দাঁড়ায়। আর সাহাবায়ে কেরাম যেই জিনিসের টেনশনের কারণে নামাজের ক্ষতি হইতো, ওই জিনিসটাই জমিন থেকে আলাদা করে দিতে। সুবহানাল্লাহ। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশাল বড় সাহাবী। উনার বিশাল বড় একটা খেজুর বাগান। ওই বাগানের মধ্যে একদিন নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজে যখন দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পর দেখলেন সুন্দর করে একটা ছোট্ট সবুজ পাখি ওনার বাগানের মধ্যে প্রবেশ করলো। বাগানের মধ্যে প্রবেশ করার পর তাকায় দেখে পাখিটা একবার ওই ডালে যায়, আরেকবার ওই ডালে যায়। অর্থাৎ পাখিটা বাগানের মধ্যে ঢোকার রাস্তা পাইলো ঠিক, কিন্তু বাগান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। যার কারণে ডানে তাকায়, বামে তাকায়, একবার এই ডাল থেকে ও ডালে যায়। আবু তালহা বলেন আমি একবার পাখির দিকে তাকাই, আরেকবার গাছের দিকে তাকাই। আমার নামাজের খুশু সম্পূর্ণ নষ্ট। নামাজের ভিতরে পাখির দিকে নজর, যার কারণে আমার নামাজের মধ্যে খুশু নষ্ট হয়ে গেছে। নামাজটা আমি নগদের উপরে শেষ করে দিলাম, নামাজ সংক্ষিপ্ত করলাম, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করলাম, মালিক তুমি মাফ করে দাও। এই বাগানটা থাকার কারণে বাগানের মধ্যে পাখি প্রবেশ করলো। পাখিটা যখন গাছের ডালের মধ্যে বসলো,
আমার একবার ডালের দিকে নজর যায়, আরেকবার পাখির দিকে নজর যায়। আমার এই নামাজের অবস্থাটাই পাখি আর বাগান মিলে 12টা বাজায় দিচ্ছে। আমি নামাজের খুশু নষ্ট হয়ে গেছে। মালিক, আল্লাহর নবীর সাহাবী আবু তালহা সোজা দৌড় দিয়া পয়গম্বরের কাছে চলে যায়, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার বাগানের মধ্যে একটা পাখি প্রবেশ করলো। এই পাখিটা একবার ডানে যায়, বায়ে যায়, রাস্তা পায় না, গাছের মধ্যে বসে আমার নামাজের খুশু নষ্ট করলো পাখি আর বাগান। বাগান যদি না থাকতো পাখিও ঢুকতো না, পাখি যদি না আসতো নামাজ ভাঙতো না। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগান আমার নামাজের ক্ষতি করলো পয়গম্বর, ওই বাগানটা আমি আর নিজের আয়ত্তে রাখতে চাই না। ওই বাগানটাকে আমি আপনার খেদমতে ইসলামের কল্যাণের জন্য সদকা করে দিলাম।